ঈদের ছুটি শেষ হলেও আগের রূপে ফেরেনি কর্মব্যস্ত রাজধানী ঢাকা। এখনও শুরু হয়নি রাজধানীমুখী কর্মজীবী মানুষের মূল স্রোত। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাচ্ছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন মহাখালীতে? এর আগে আপনার সাথে কথা বলছিলাম, যেমনটা আমরা বলছিলাম যে আজকে এবং আগামীকাল মিলিয়ে 2 দিনের কর্মদিবসের পরে আবারও লম্বা একটা ছুটি, 3 দিনের ছুটি। মানুষের ভিড় কিছুটা কম থাকাই স্বাভাবিক। কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন মহাখালীতে? এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে এবং এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আমার পেছনের যে অবস্থা এখন দেখতে পাচ্ছেন সেটি আসলে সব যাওয়া ঢাকার থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার যে ভিড়, সেই ভিড় অর্থাৎ এখনও কিন্তু মানুষ ঢাকা ছাড়ছেন। এখনও জানেন যে 26 তারিখ মহান স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের দিন যেহেতু সরকারি ছুটি রয়েছে, তারপর দিন শুক্র শনি 2 দিন ছুটি রয়েছে, অর্থাৎ আরও একটি 3 দিনের ছুটি রয়েছে সাধারণ মানুষের। অনেকে ঘুরতে যাচ্ছেন, অনেকে স্বজনদের বাড়িতে যাচ্ছেন। যারা ঢাকা ঈদের সময়টায় ছিলেন, নানান কারণে নিজের কর্মস্থলে থাকতে হয়েছে, তারা এখন মূলত ঢাকা ছাড়ছেন, নিজ নিজ বাড়িতে যাচ্ছেন। আবার উল্টো চিত্রও রয়েছে। আমরা ট্রেনগুলো সকাল থেকে দেখেছি যে কয়টি ট্রেন ঢাকায় প্রবেশ করেছে একেবারে যাত্রী বোঝাই হয়ে প্রবেশ করেছে। যদিও সেগুলো দূরপাল্লার ট্রেন ঠিক বলা যাবে না, সেগুলো আসলে যে মেইল ট্রেনগুলো রয়েছে, এমন বেশ কয়েকটি ট্রেন আমরা দেখেছি। যারা ঢাকার বিভিন্ন অফিস আদালতে কাজ করেন, সরাসরি এসে অফিসে যাবেন, তেমন মানুষের পোশাক, মানুষের অবস্থা দেখে তেমনটাই মনে হয়েছে যে তারা ঢাকায় ফিরছিলেন। তবে যেটি আমরা এর আগে মহাখালী বাস টার্মিনাল কিংবা অন্যান্য বাস টার্মিনালগুলোতে যেটি দেখে এসেছি, বাস শ্রমিকরা বা পরিবহন শ্রমিকরা আমাদের যেটি বলছেন যে এখনও আসলে ঢাকায় ফেরা মানুষের কর্মস্থলের দিকে যে মানুষের মূল স্রোত, সেটি এখনও সেইভাবে শুরু হয়নি। তারা বলছেন যে যেহেতু 26, 27, 28 আরও 3 দিন সরকারি ছুটি রয়েছে এবং এই ছুটির পর মূলত আসলে গার্মেন্টসগুলো 28 তারিখের পর থেকে খুলতে শুরু করবে, এরপর স্কুল কলেজগুলো একে একে খুলতে শুরু করবে। তো তারা প্রত্যাশা করছেন যে আগামী শুক্র শনিবারের আগে আসলে এই ঢাকার যে কর্মব্যস্ততা, সেটি আসলে শুরু হবে না। এখন যারা ঢাকা ছাড়ছেন অনেকেই বিভিন্ন শোরুমগুলোতে কাজ করেছেন, বিভিন্ন বিপণী বিতানগুলোতে কাজ করেছেন এবং অনেকেই আছেন যে এই পেশাজীবী যারা ঈদের সময়টায় ঢাকায় ছিলেন, তারা এখন মূলত ঢাকা ছাড়ছেন। আবার অনেকে এখন ঘুরতেও যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে, অনেকে স্বজনদের বাড়িতে যাচ্ছেন। তবে ঢাকায় মানুষের ফেরার যে মূল স্রোত, সেটি আসলে এখনও পর্যন্ত আমরা তেমনভাবে দেখতে পাইনি যে শুরু হয়েছে। বাস টার্মিনালগুলোতে আমরা যেমনটি জানিয়েছি যে বাসগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে ভরে ভরে আসছে, কিন্তু ঢাকায় বিভিন্ন জায়গায় যাত্রী নামিয়ে নামিয়ে তারা যখন মহাখালী বাস টার্মিনালে প্রবেশ করছে তখন প্রায় খালি রয়েছে এবং বাস ড্রাইভার বা কর্মচারীরা বা পরিবহন শ্রমিকরা আমাদের যেটি বলছেন যে এখনও আসলে ঢাকামুখী সেই স্রোতটি শুরু হয়নি, ব্যতিক্রমী 2-1টি জায়গা ছাড়া, যেমন ময়মনসিংহ বা কাছের জেলাগুলো যারা সেখান থেকে এসে সরাসরি অফিস করবেন, তারা ছাড়া আসলে ঢাকায় মানুষ যারা বসবাস করেন তাদের যে ফিরে আসার স্রোত, সেটি আসলে এখনও সেইভাবে শুরু হয়নি। তো এই ছিল আমার কাছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে সবশেষ।